কার ওলি হতে চাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক, ওলি মানে সাহায্যকারী। বন্ধু তো বন্ধুকে জেলখানায় দেয় না, বন্ধুকে বিপদে ফেলায় না, বরং কথাই তো আছে বিপদে বন্ধুর পরিচয়। বন্ধু যদি জেলখানার আসামি হয়ে যায়, বন্ধু পাগল পারা হয়ে যায়, কিভাবে বন্ধুকে বের করা যাবে? কথা ঠিক না ঠিক? ও আমার ভাইরা, দুনিয়ার কোন বন্ধু তো আমাকে সব বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। দুনিয়ার শুধু সাধারণ মানুষ বন্ধুই না, গোটা নবী রাসূলদের জামাত আমার জীবনের একটা গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। কিন্তু মহা বিপদের মধ্যে পড়লেও চোখের পলকের মধ্যে এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কে রাখে? একটু জোরে মহাব্বত দরদ নিয়ে বলেন না কে? আমার জীবনের সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে তওবা ছাড়াই ক্ষমা করার ক্ষমতা কে রাখেন? জোরে মহাব্বতের সাথে বলেন না কে? ওই মালিক যদি আমার বন্ধু হয়ে যায়, আমার আর কিছু চাওয়া পাওয়ার থাকবে না। এই জন্য তো আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আমার আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার সব হারাইছো, মাকেও হারাইছো, বাবাকেও হারাইছো, সন্তানদেরকেও হারাইছো, স্ত্রী পরিবার পরিজন সব হারাইছো, ঘর বাড়ি হারাইছো, কিন্তু আমার মালিককে তুমি পেয়ে গেছো, তবে তুমি সব পেয়ে গেছো। কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কার ওলি হতে চাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না কার ওলি হতে চাই? আমার মালিক বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে দুনিয়ার মানুষ, খুব মনোযোগ দিয়ে শোনো, খুব খেয়ালের সাথে শোনো। নিশ্চয় আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, ওদের প্রাথমিক পুরস্কার হলো দুইটা। কয়টা? এদিকে যাও, এদিকে। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় থাকবে না। কি থাকবে না? জোরে কথা বলেন, কি থাকবে না? ভয় খুব মারাত্মক, খুব মারাত্মক, খুব মারাত্মক। আমরা তো এই ভয়ে, গ্রেফতারির ভয়ে, গুম হয়ে যাওয়ার ভয়ে, ফাঁসির ভয়ে, জেলখানায় যাওয়ার ভয়ে হক্কানি ওলামা একরাম কত হক কথা বলতে পারি না। কথা ঠিক না বেঠিক? ভয় খুব মারাত্মক। আমার মালিক বলে না, দুনিয়ার মধ্যেই না, আমার ওলি যারা হবে দুনিয়ায় তো কোনো ভয় থাকবে না, মৃত্যুর সময় এদের কোনো ভয় থাকবে না। ওয়ান্নাসি ততিনাস্ত, আমার ওলিদের যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহু আকবার, আমার সাথে আমার বান্দা বান্দির সাক্ষাতের মাধ্যম হলো মৃত্যু। আল্লাহু আকবার। তোমরা যেরকম তোমাদের ভিআইপি গেস্ট আসলে তাকে লাল গালিচা বিছায়ে সংবর্ধনা দাও, আমি আমার বন্ধুর আমার সাথে যখন সাক্ষাৎ করার সময় হয়ে যাবে, আমি আমার বন্ধুকে সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগতম জানার জন্য তার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের গালিচা বিছায়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা হয়তো কোয়ার্টার কিলোমিটার, হাফ কিলোমিটার, 1 কিলোমিটার দুই সারিতে বাহিনী দাঁড় করায় স্বাগতম জানাও, শুভেচ্ছা জানাও। আমি আল্লাহ আমার প্রিয় বান্দা বান্দিকে স্বাগতম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য তার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত 2 সারিতে ফেরেশতাদেরকে দাঁড় করায় দিব। ফেরেশতারা বলবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। তুমি কষ্ট সাধনা করে আল্লাহর ওলি হয়ে যেই জান্নাত খালা কামাই করছো, ওই জান্নাতটা একটু দেখে নাও। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দিরা, আল্লাহর ওলিরা যখন জান্নাতের এই নকশা দেখবে, তাদের রুহুটা জান্নাতের দিকে এমন ভাবে দৌড় মারবে, জান কবজের কষ্ট সে একটু টের পাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও থাকবে না। ভয়ের পরে চিন্তার কথা কেন বললেন? চিন্তা মানুষকে বরবাদ করে দেয়, চিন্তা মানুষকে ধ্বংস করে দেয়। যুবক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে, আল্লাহু আকবার, যুবক ক্রন্দন করে। যুবকের সঙ্গীরা এসে বলে, তুমি কাঁদো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? যুবক বলে, আমি তো আমার জন্য কাঁদি না। 4 বছর ধরে আমার বৃদ্ধা মা
বিছানায় পড়া অসুস্থ, আমি যদি বিদায় হয়ে যাই আমার মায়ের কি হবে? আমার ছোট্ট 8 মাসের শিশু বাচ্চা, আমি যদি বিদায় হয়ে যাই বাচ্চাকে কে দেখাশোনা করবে? আমার মালিক বলে ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার মাকে নিয়েও তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার বাবাকে নিয়েও চিন্তা করতে হবে না, তোমার ছোট্ট অবুঝ শিশুকে নিয়েও চিন্তা করতে হবে না, বরং তোমার এবং তোমার পরিবারের, তোমার গোটা গোষ্ঠীর জিম্মাদার হলাম আমি আল্লাহ। কে? একটু জোরে বলেন না কে? আর একটু জোরে মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এই আয়াত যখন নাজিল হলো, এর পরের অংশ আর নাজিল হয় না। কোন গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে, কোন গুণ অর্জন করলে, কোন শর্ত পূরণ করলে আল্লাহর ওলি হওয়া যাবে, ওই গুণ সম্বলিত আয়াত আর নাজিল হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলেন, হে আল্লাহর হাবিব, হে আমাদের রাসূল, আমাদের নেতা, ওই আয়াত কখন নাজিল হবে? ওই গুণ সম্বলিত আয়াত কখন নাজিল হবে? ওই গুণ অর্জন করে আমরা কিভাবে আল্লাহর ওলি হব? আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবীরা, যখনই ওই গুণ সম্বলিত আয়াত নাজিল হবে আমি তোমাদেরকে সংবাদ দিয়ে দিব। আল্লাহু আকবার। একদিন যোহরের পরে আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি গোটা সাহাবীদেরকে জানায়া দাও, যেই গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে, যেই গুণ অর্জন করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে, ওই গুণ সম্বলিত আয়াত আমার মালিক নাজিল করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শোনার পরে পাগলের মতো দৌড়ায় আসলেন। হে আল্লাহর হাবিব, তাড়াতাড়ি বলেন কোন গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? জোরে কথা বলতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো ঈমান। 1 নাম্বার গুণ কি? যারা ঈমানের গুণ অর্জন করে তাদেরকে বলা হয় মুমিন। কি বলা হয়? জোরে বলেন। এজন্য কোরআনে কারীমের মধ্যে প্রত্যেক মুমিনকে নিয়ে একটা সূরা আছে, সূরাতুল মুমিন। সব মুমিনদেরকে নিয়ে একটা সূরা আছে, সূরাতুল মুমিনুন। কথা বলেন। হ্যাঁ, তাহলে যারা ঈমানের গুণ অর্জন করে তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো তাকওয়া। 2 নাম্বার গুণ কি? জোরে কথা বলেন। 2 নাম্বার গুণ কি? ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে আস্থা, ঈমান মানে ভরসা। এই জন্য মুমিন আল্লাহর ওলি যখন ঘর থেকে বের হয়, মায়ের নাম নিয়ে বের হয় না, বাবার নাম নিয়ে বের হয় না, মা বাবার উপরে ভরসা করে বের হয় না, নবী রাসূলদের উপরে ভরসা করে বের হয় না। মুমিন আল্লাহর ওলি যখন ঘর থেকে বের হয় তখন বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপরে ভরসা করে বের হয়? জোরে কথা বলে না কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? কার নাম নিয়ে বের হয়? আমার মালিক বলে, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের আমি আল্লাহর উপরেই ভরসা করা উচিত। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ ওদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আস্থা রাখবো কার উপরে? পরিপূর্ণ ঈমান আনবো কার উপরে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো ঈমান। এই গুণ পরিপূর্ণভাবে অর্জন করার নিয়ত করলাম। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার গুণ হলো তাকওয়া। 2 নাম্বার গুণ, জোরে বলেন। 2 নাম্বার গুণ তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে আশা করা। মুমিন কাকে ভয় করে? সবাই কথা শুনতেছেন। কাকে ভয় করে? গলা শেষ হয়ে যায়। মুমিন কাকে ভয় করে? জোরে বলেন না কাকে ভয় করে? আর একটু জোরে বলেন। আল্লাহু আকবার। মুমিন কার কাছে চায়? কয় কি চাই? গুনাহ থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহ পাকের দিদার চাই, জান্নাতে যেতে চায়, হাউজে কাউসারের পানি পান করতে চায়, পুলসিরাত বিজলির ন্যায় পার হতে চায়।
ডান হাতে আমলনামা চায়, আল্লাহর আরশের নিচে একটু জায়গা চায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর আরশের নিচে জায়গা কে দিবে? জোরে কথা বলে না কে? আল্লাহু আকবার। ভয় খুব মারাত্মক, খুব মারাত্মক, খুব মারাত্মক। ভয় মানুষকে অপরাধ থেকে বাঁচায়া দেয়। যেরকম ভাবে ভয় ধ্বংস করে দেয়, অপরাধ থেকেও বাঁচায়া দেয়। দেখবেন বন্ধুকে এসে তার বন্ধুরা জানালার পাশে এসে ডাক দেয়, চলো বন্ধু খেলতে যাই। বন্ধু মুস্কি হাসি দিয়ে বলে, দোস্ত আজকে খেলতে যাওয়া যাবে না, বাবা বাড়িতে আছে। কথা বলেন। হ্যাঁ, আবার সাথীরা এসে ডাক দেয়, সবাই ঘুরতে যাচ্ছি, তুমিও চলো। কয় না, আজকে ঘুরতে যাওয়া যাবে না, বড় ভাইয়া বাড়িতে আছে। বড় ভাইয়ার ভয় ছোট ভাইকে বন্ধুদের সাথে ঘুরতে যাইতে বাধা দেয়। দুই কলিগ বন্ধু অফিসে গল্প করে, হঠাৎ কয়, দোস্ত কথা বলিও না, এমডি স্যার অফিসে ঢুকছে। কথা বলে না? এমডির ভয় দুই বন্ধুকে অফিসের কাজে বাধা দিয়া বা ফাঁকি দিয়া কথা বলতে বাধা দেয়। দুই ছাত্র গল্প করে, কয় দোস্ত কথা বলিও না, হুজুর ঢুকছে। কথা বলে না? ওস্তাদের ভয় ছাত্রকে ক্লাসে ফাঁকি দিয়া কথা বলতে বাধা দেয়। হ্যাঁ, আল্লাহর ওলিকে যখন গভীর রজনীতে একেবারে অমাবস্যার মতো অন্ধকার, নফস বারবার একা একা চেষ্টা করছে, ব্যর্থ। বারবার চেষ্টা করছে, ব্যর্থ। জিন শয়তান বারবার চেষ্টা করছে, তাও ব্যর্থ। মানুষ শয়তান চেষ্টা করছে, তাও ব্যর্থ। এবার তিনজন সম্মিলিত শক্তি আল্লাহর অলিকে ধ্বংস করার জন্য, বরবাদ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য গভীর রাত্রে তার দরজায় এসে ডাক দেয়, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, তোমার বাড়ির দরজায় পুরা গাজীপুরের মধ্যে না, গাছার মধ্যে না, বরং সারা দেশের মধ্যে সবচেয়ে বড় সুন্দরী রূপসী নারী, সবচেয়ে বড় যুবতী নারী। তুমি যদি এর সঙ্গে তোমার মনোবাসনা পূর্ণ করো, কেউ দেখবেও না, জানবেও না, গ্রেফতারির কোনো ভয় নাই, পাকড়াও হওয়ার কোনো ভয় নাই। আল্লাহর ওলি বলে, হ্যাঁ আমি জানি, কেউ জানবে না, হয়তো কোনো নবী রাসূলরাও জানবে না, হয়তো কোনো ফেরেশতারাও জানবে না, কেউ দেখবে না, গ্রেফতারি হওয়ার কোনো ভয় নাই, তাও বুঝি। আল্লাহু আকবার। কিন্তু আমাকে বলো, ইন্নাল্লাহা সামিউম বাসীর, যেই জিনিস কেউ দেখে না সেটাও কে দেখেন? জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? যে আওয়াজ শোনার ক্ষমতা গোটা নবী রাসূলরা রাখে না, সেটাও কে শোনেন? জোরে কথা বলে না কে? এখানে যে আমি বয়ান করব, আপনারা বয়ান শুনবেন, এই তারিখ ঠিক হওয়ার আগে আপনারাও জানতেন না, আমিও জানতাম না। কিন্তু এখানে আমি বয়ান করব, আপনারা শুনবেন, এই তারিখ ঠিক হওয়া না আপনার আমার বাবার জন্মের আগেও না, গোটা মাখলুকাতকে সৃষ্টি করার আগেও কে জানতেন? জোরে কথা বলে না কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? অমনি নফস, জিন শয়তান, মানুষ শয়তান কে আল্লাহর ওলি বলে, হে জিন শয়তান, মানুষ শয়তান, হে নফস, যদি এমন জায়গায় নিয়ে আমাকে অপরাধ করাতে পারো, যে অপরাধ সম্পর্কে আমার মালিক জানবে না, আমার মালিক শুনবে না, আমার মালিক দেখবে না, ওই অপরাধ আমি 1000 বার করতে রাজি আছি। কিন্তু যেই অপরাধ সম্পর্কে আমার মালিক জানবে, আমার মালিক শুনবে, আল্লাহু আকবার, আমার মালিক দেখবে, আমার জীবন গেলেও আমি সেই অপরাধ করতে পারবো না। এটাকে হাদিসের ভাষায় বলা হয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে দেখতে আসো। যদি এই অবস্থা তোমার অর্জন না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, আমি আমার মালিককে দেখি আর না দেখি, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক আমার নাক ও কপালের মাঝখানে ঠালা জায়গার দিকে চাইয়া রইছে, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন না কে?
অমনি নফস জিন শয়তান মানুষ শয়তান স্যালেন্ডার করে চলে যায়, আর কোনদিন আল্লাহর ওলিকে ধোঁকা দেওয়ার জন্য হাজির হয় না। এই জন্য আল্লাহওয়ালাদের আর গুনাহ হয় না, নেক আমলও ছোটে না। এক সময় আল্লাহওয়ালাদের অবস্থা এমন হয়, এদের নফস না নফসে মুতমাইন্না হয়ে যায়। আমার মালিক বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার অধিকারী আমার বন্ধুরা, আমার নেককার বান্দা বান্দিরা, অনেক কষ্ট সাধনা করে তুমি তোমার নফসকে নফসে মুতমাইন্না বানিয়েছো। শোনো, নফসে মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহু আকবার, এদের পুরস্কার কি? ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, দৌড়ায় আসো, খুশিতে আসো, আনন্দের সাথে আসো। আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষ বাজেট পেশ করব, বিশেষ বরাদ্দের ঘোষণা দিব। কি বরাদ্দ? শোনো, ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার বিশেষ বান্দাদের নামের তালিকা করেছি। ওয়াদখুলি জান্নাতি, এই তালিকার মধ্যে যাদের নাম থাকবে, এই তালিকার মধ্যে যাদের নাম থাকবে, কিয়ামতের ময়দানে ওদের কোনো হিসাব দেয়া লাগবে না। এর একটা কপি আমি আমার হাবিবের হাতে দিয়ে দিব, আর একটা কপি জিবরাইলের হাতে দিয়ে দিব। খবরদার আমার ওলি যারা, নফসে মুতমাইন্নার অধিকারী যারা, ওরা যেন কিয়ামতের ময়দানে ভিড়ের মধ্যে না পড়ে যায়, ওরা যেন কিয়ামতের ময়দানে ভিড়ের মধ্যে না পড়ে যায়। আল্লাহু আকবার, এই লিস্টের মধ্যে যাদের নাম দেখবা, যাদের নাম পাবা, ওদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিআইপি গেট দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার শর্ত হলো তাকওয়া। এবার ঈমান এবং তাকওয়ার দৌলত কিভাবে অর্জন করব? আমার মালিক বলেন, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ঈমানকে মজবুত করো, তাকওয়ার দৌলত অর্জন করো। আমরা প্রশ্ন করলাম, মাওলা হে, ঈমানকে কিভাবে মজবুত করব, তাকওয়ার দৌলত কিভাবে অর্জন করব? আমার মালিক বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন আই সালিহিন, আমার নেককারদের সঙ্গী হয়ে যাও, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, জান্নাতি মানুষের সঙ্গী হয়ে যাও, দামি মানুষের সঙ্গী হয়ে যাও। ও আমার ভাইরা, দুনিয়ার বিচারেও দেখবেন দামি জিনিসের সঙ্গে যদি মূল্যহীন জিনিস থাকে, সেটাও দামি হয়ে যায়। কথা বলেন, দামি জিনিসের সঙ্গে মূল্যহীন জিনিস সেটাও, কথা বলেন। গ্রাম এখানে যারা আছেন উপস্থিত, যদি জিজ্ঞাসা করি বাড়ি কই, কেউ বলবে আমার বাড়ি ঠাকুরগাঁও, কেউ পঞ্চগড়, কেউ দিনাজপুর, কেউ লালমনিরহাট, কেউ নীলফামারী, কেউ কুড়িগ্রাম, কেউ রংপুর, কেউ বগুড়া, কেউ জয়পুরহাট, কেউ নাটোর, কথা বলেন, কেউ গাইবান্ধা, কেউ ময়মনসিংহ, কেউ সিলেট, কেউ বরিশাল, কেউ খুলনা, কেউ চট্টগ্রাম, কেউ ঢাকা, কথা বলেন নাকি? সব তো গ্রামের মানুষ। হ্যাঁ, গাজীপুরে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার দাদা, তার দাদা কোথায়, নরসিংদী, এমনি স্থানীয়। হ্যাঁ, আর যদি 3-4 জন জিজ্ঞেস করি, সেটা জানি না। তো গ্রামের মানুষ আমরা, প্রত্যেকে ধান চেনেন না? ধান যত বাছাই করেন, চিটা থাকে কি থাকে না? সবাই কথা বলে। কুলা দিয়া জারেন, মেশিনে জারেন, চিটা থাকে কি থাকে না? যেই চিটাগুলো অনেক বাছাইয়ের পরেও ধানের থেকে আলাদা হয় নাই। ধানের মন যদি 1000 টাকা হয়, চিটার মন কত? সবাই বোঝে না চিটার মন কত, বলেন? আলাদা কইরা যদি বাজারে নিয়ে যান, মানুষ পাগল বলবে, কইবে সবাই ধান নিয়ে আইছে, পাগলে কটা চিটা লই আইছে, কথা বলেন। কিন্তু ওই চিটাই ধানের সঙ্গে থাকার কারণে ধানের দামে বিক্রি হয়ে যায়। ভাই, আওয়াজ টানাটা পাল্লাই না করতে, বুঝি নাই? এগুলো খুলে দাও, তাই কলারটা কথাই বলা যেতেছে।
তাহলে ধানের সঙ্গে চিটা ধানের দামে বিক্রি হয়ে যায়, আলাদা করলে বাজারে নিলে মানুষ পাগল বলে, কথা ঠিক না বেঠি? চাউল যত দামি চাউল বলেন, মিনিকেট বলেন, নাজিশের বলেন, কালিজিরা বলেন, চিনিগুড়া বলেন, বাসমতি বলেন, যত বাছাই করেন, যত দামি বলেন, পাকিস্তানি বাসমতি 350 টাকা কেজি। ওর মধ্যেও সাদা পাথরের টুকরা আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? যেই পাথরের টুকরাগুলো অনেক বাছাইয়ের পরেও চাউলের থেকে আলাদা হয় নাই। চাউলের কেজি যদি 350 টাকা হয়, পাথরের কেজি কত? বুঝিয়া শুনিয়া বলিয়েন, পাথরের কেজি কত? ওই পাথর আলাদা করে চাউলের বাজারে নিয়ে গেলে মানুষ পাগল বলবে, কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, লম্বা চূড়া বয়ান না। দুনিয়ার মজলিস যত দামি হোক না কেন, দুনিয়ার জামাত যত খাঁটি হোক না কেন, যত দামি হোক না কেন, চাই সেটা কাবা শরীফের জামাত, মসজিদে হারামের মজলিস হোক না কেন, যেখানে 1 সেজদায় 1 লক্ষ সেজদার সওয়াব পাওয়া যায়, চাই সেটা মসজিদে নববীর জামাত হোক না কেন, যেখানে 1 সেজদায় 50,000 সেজদার সওয়াব পাওয়া যায়, চাই সেটা দেওবন্দের মাহফিল হোক না কেন, চাই সেটা বিশ্ব ইস্তেমার ময়দান হোক না কেন, চরমনাই উজানির ময়দান হোক না কেন, আজকের এই বাইতুল আমান জামে মসজিদ ও তালিমুন নাজির মাদ্রাসার এই মাহফিল হোক না কেন, এই মাহফিলের মধ্যেও তো আমার মতো কিছু চিটা, আমার মতো কিছু পাথর, আমার মতো কিছু নাফরমান, আমার মতো কিছু গুনাহগার হাজির হইয়াই যায়, কথা ঠিক না বেটি? ও আমার ভাইরা, দুনিয়ার বিচারে যদি ধানের সঙ্গে চিটা ধানের দামে বিক্রি হইতে পারে, চাউলের সঙ্গে পাথর চাউলের দামে বিক্রি হইতে পারে, দুনিয়ার কেউ তো রহমান না, কেউ তো গফফার না, কেউ তো সত্তার না, কেউ তো রহিম না, কেউ তো গফুর না, কেউ তো ওয়াদুদ না। রহমান কে? সত্তার কে? রহিম কে? আমার মালিক বলে, তোরা আমার গোলাম হওয়ার পরেও ধানের সঙ্গে চিটাকে ধানের দামে বিক্রি করো, ক্রয় করো, চাউলের সঙ্গে পাথরকে চাউলের দামে বিক্রি করো, ক্রয় করো। আমার মালিক তো রহমান, আমার মালিক তো গফফার, আমার মালিক তো সত্তার, আমার মালিক তো রহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে যখন নেককার আল্লাহওয়ালাদেরকে জান্নাতের দামে বিক্রি করে দিবেন, জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তখন আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার, আমার মতো চিটা, আমার মতো পাথর, যারা বার নেককার আল্লাহওয়ালাদের মজলিসে হাজির হইছি, বার নেককার আল্লাহওয়ালাদের জুতা সোজা করার চেষ্টা করছি, বার নেককার আল্লাহওয়ালাদেরকে দেখিয়া দৌড়ায় গিয়া সালাম দিয়ে হাত বাড়ায় মুসাফা করছি, বার আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকায় রইছি। আমার মালিক কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার মত নাফরমান গুলাকে আলাদা করে জাহান্নামের আসামি বানায় দিবে না, বরং নেককার আল্লাহওয়ালাদের মজলিসে হাজির হওয়ার কারণে, তাদের সঙ্গে চলার কারণে, তাদের সঙ্গে মিলে থাকার কারণে আমার মালিক আমার মতো নাফরমান গুলাকেও জান্নাতের দামে বিক্রি করে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার আমল হলো নেককারদের সঙ্গী হওয়া। ও যুবক, এখন থেকে তোমার আমার বন্ধু হবে তাহাজ্জুদ গুজার, যদিও আমি তাহাজ্জুদ পড়তে পারি না। এখন থেকে তোমার আমার বন্ধু হবে কোরআনের হাফেজ, যদিও আমি হাফেজ হইতে পারি নাই। এখন থেকে তোমার আমার বন্ধু হবে হক্কানি আলেম, যদিও আমি আলেম হইতে পারি নাই। যদি তাহাজ্জুদ গোজারদেরকে, আলেম হাফেজদেরকে বন্ধু বানায় চলতে পারো, আল্লাহর জাতের কসম করিয়া বলিয়া শোনায় গেলাম, আমার মালিক যখন তাহাজ্জুদ গোজারদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, আলেম হাফেজদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে, চলার কারণে তোমাকে আমাকেও তাদের সঙ্গে জান্নাতি বানায় দিবেন। কথা ঠিক না বেঠিক? أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আমি নেককার আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, যদিও আমি নেককার না, এই আশায় মহব্বত করি, একদিন না একদিন ওই নেককারের উসিলায় আল্লাহ আমাকেও নেককার বানায় দিবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার আমল হলো নেককারদের সঙ্গী হওয়া, 2 নাম্বার আমল হলো জিকরুল্লাহ। কার জিকির? একটু জোরে বলে না, কার জিকির?
আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে ওয়া আনা মাহু ইদা তাকারনি, বান্দা যখন আমার জিকির করে আমি তার বডিগার্ড হয়ে যাই, তার সঙ্গী হয়ে যাই। আর আল্লাহ যার সঙ্গী হবে, কোন নফস কোন শয়তান তাকে আর ধোঁকা দিবে? আমার মালিক বলে আমি যখন বান্দার সঙ্গী হয়ে যাই তখন নফস জিন শয়তান মানুষ শয়তানের মোকাবেলা আর আমার বান্দার করতে হয় না, মোকাবেলা আমার বান্দার সঙ্গে হয় না, বরং মোকাবেলা হয় আমি আল্লাহর সঙ্গে। আর আমি আল্লাহর সঙ্গে মোকাবেলা করে কোনো নফস কোনো জিন শয়তান কোনো মানুষ শয়তান কোনো দিন টিকতে পারে না। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না কথা ঠিক না বেঠিক? তাহলে এখন থেকে জিকির করবো কার? জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? একটু জোরে মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি না আল্লাহ? আর একটু জোরে বলি আল্লাহ। এই মন্ত্রীর সঙ্গে যে থাকে তার আবার কিসের অনুমতি? ওই কথা বলেন। মন্ত্রী যেখানে ঢুকে তার ড্রাইভার ঢুকতে পারে কি পারে না? কথা বলেন। বক্তা যেখানে ঢোকে খাদেম ঢুকতে পারে না? কোন পাগল তো খাদেমরে দাওয়াত দেয় না। কথা বলেন। খাদেমরে দাওয়াত দিছে না বক্তারে দাওয়াত দিছে? কথা বলে না। কথা বলেন। আল্লাহ বলে আমি যার বডিগার্ড যার সঙ্গী যে আমার, তার আবার হিসাব কিসের? এই নামাজ পড়বা হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে, রোজার হিসাব দেওয়া লাগবে, জৈবনের হিসাব দেওয়া লাগবে, মালের হিসাব দেওয়া লাগবে, এলেম অনুযায়ী আমল করছো কিনা। তুই তো গরিব, মালও নাই এলেমও শিখো নাই, নামাজ কালামও ঠিক মতো করতে সূরা কেরাতও জানো না, তো এখন জান্নাতে যাইতে চাও বিনা হিসাবে? কিচ্ছু লাগবে না, আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাটাকে বিদায় দাও। কিয়ামতের ময়দানে শুধু হিসাব না, বিনা হিসাব না, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। কারণ আল্লাহর বান্দার আবার আল্লাহর লোক, তার আবার হিসাব কিসের? ছেলে বিবাহ করে বাবারে দাওয়াত দেয়, বাবা বিবাহে থাইকেন। পাগল পাগল। কথা বলে না। আল্লাহ বলে যারা জিকির করে ওরা আমার লোক, ওদের আবার হিসাব কিসের? এই জন্য যারা জিকির দ্বারা জিহ্বাকে বিদায় রাখবা কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেয়া লাগবে না, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতি হবে। কি রাজি আছি সবাই? কারা কারা একটু জোরে আল্লাহু আকবার? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলি আমিন। শোনেন, মানুষ মর্যাদাবান হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত, একটা হলো কোরআন, একটা হলো রাসূল। রাসূলকে যারা পায়ে গেছে সবচেয়ে দামি হয়ে গেছে। কথা বলে না। কোরআন যারা পাইছে সবচেয়ে দামি। কিন্তু হযরতে আসিয়া কোরআনও পায় না, রাসূলকেও পায় না, কিন্তু আসিয়ার বাড়িটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহর আরশের নিকটে প্রথম বাড়িটা আসিয়া। এই আমার বানানো বয়ান না, রব্বিবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া জান্নাত টান্নাত বলে আল্লাহ তোমার কাছে আমারে ঘর বানায়া দাও। ওলামায়ে কেরাম আছেন এখানে, রব্বিবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য ঘর বানাও। ও জান্নাত টান্নাত বুঝি না, তোমার কাছে আমাকে রাখো। আল্লাহ বলে আমি আসিয়ার জন্য শুধু ঘর বানাইছি না, ওর দোয়াটা আমার কাছে এত ভালো লাগছে, এই দোয়াটাকে আমি হাজার হাজার বছর পরে কোরআনে কারিমের সূরা তাহরিমের 11 নম্বর আয়াত হিসেবে নাজিল করে দিয়েছি। আমি বুঝাইছি আমার আসিয়ার মতো যারা আমার জিকির করবা আমি আল্লাহ ওদের জন্য আমার আরশের নিকটে বাড়ি বানাই। আল্লাহর আরশের নিকটে কারা কারা বাড়ি বানাই দিতে? একটু জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার। আমল কি করা লাগবে? হজ। কথা বলে না, কথা বলে না, জোরে বলেন। কার জিকির? আরো জোরে বলেন না, কার জিকির? আল্লাহ এই মজলিসকে 4টা জিনিস দিয়া দাও, গুনাহ মুক্ত সুন্নতি জিন্দেগি দিয়া দাও, জিকির কোরআন তেলাওয়াত করনেওয়ালা জিহ্বা দিয়া দাও, তোমার ভয়ে তোমার মহাব্বতে ক্রন্দনকারী চক্ষু দিয়া দাও, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব দিয়া দাও আল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসিয়ার আমল কি ছিল এখনো বোঝে না, ওলামায়ে কেরাম বোঝে না। ছাড়া মারো, জিকির নিয়ে কথা বলো না। দলিল দাও এবার আমাকে, আসিয়া তো মর্যাদা পাইলো কিভাবে? রাসূলকেও পায় নাই। কথা বলে না। কোরআনও নাজিলই তো হয় না, রাসূল তো আসেই নাই, পাবে কিভাবে? আর উম্মত হয়ে এত দামি হলো কিভাবে? আল্লাহর আরশের নিকটে বাড়ি বানাইলো কিভাবে? বলো আমাকে। কার জিকির? একটু জোরে বলেন না, কার জিকির? আরো জোরে বলেন।
এই মানুষের জন্য মানুষের মধ্যে সবচেয়ে কাছের হলো মা। কথা বলেন আপনি, কথা বলেন। এই জন্য সবার সাথে টাইটেল লাগে, রাসূলের নাম বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগে, আর নয় গজব পড়ে। ওই কথা বলেন না, কথা বলেন। মুয়াজ্জিনের সাথেও বলা লাগে মুয়াজ্জিন সাহেব, যদি খালি মুয়াজ্জিন কয় ছেলেটা বেয়াদব। কি কথা কয় না? কাউন্সিলর ওয়ার্ডের মাত্র, এরপরে করা লাগে কাউন্সিলর সাহেব। আমি যদি ডাক দেই কাউন্সিলর, কইবে এই লোকটা বেয়াদব। কথা বলেন না, কথা বলেন। দুনিয়ার সবার সাথে সাহেব, আর মাকে যদি কেউ বলে মা সাহেব, কয় ওটা পাগল। কথা বোঝে না, বোঝে না অনেক। সবার সাথে সাহেব লাগে, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, কালেক্টর সাহেব, তাও সাহেব। কিন্তু মার সাথে কোনো সাহেব টাহেব নাই, বরং বললে পাগল। রাসূলের নাম বললে দুরূদ শরীফ পড়া লাগে, সূরা ফাতিহা পড়লে আমিন আনা লাগে। কথা কয় না? কিন্তু আমার মালিকের নাম নিতে হলে কিচ্ছু লাগে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো কিচ্ছু নাই, কোনো লকবটাও নাই। নামাজ পড়ছো 13টা ফরজ ফলো করা লাগে, 14টা ওয়াজিব, 12টা সুন্নাতে মুআক্কাদা। কথা বলে না। 2 রাকাত নামাজ পড়বা, 60টা মাসালা। কিন্তু জিকির করবা, কয় না ওযুরও প্রয়োজন নাই, গোসলেরও প্রয়োজন নাই, কিবলামুখী হওয়ার প্রয়োজন নাই, ওয়াক্ত হওয়ার প্রয়োজন নাই। যদি জবানে ডাক দাও সুবহানাল্লাহ, বলার সাথে সাথে মিজানের 1 পাল্লা পরিমাণ নেকি আমলনামায় জমা হয়ে যাবে। ডাস্টবিনে বইলা বললেও সব আছে না নাই? ও কাবা শরীফে বইসা সুবহানাল্লাহ বললে মানে একটু সব বেশি। কোনো হাদিস নেই ডাস্টবিনে বললেও সুবহানাল্লাহ যেই সব, কাবায় বললেও সেই সব। কি কথা কয়? কিন্তু নামাজ এই মসজিদে পড়ছি 100 রাকাত, আর ওখানে বললে 1 লক্ষ রাকাত। জিকির এত দামি, সবের কোনো পার্থক্য নাই। আমার মা বোনরা মাসের নির্দিষ্ট তারিখে কোরআন তেলাওয়াত হারাম, নামাজ হারাম, রোজা হারাম, কিন্তু সুবহানাল্লাহ বলার সাথে সাথে মিজানের 1 পাল্লা পরিমাণ নেকি আমলনামায় জমা হয়ে গেছে। কার জিকির? আর একটু জোরে বলো না, কার জিকির? আল্লাহ বলে না বান্দা যখন তুই নামাজ পড়ো আমি তোর সঙ্গে নামাজ পড়ি নাই। কথা কয় না। তুই যখন হজ করো আমি হজ করি নাই। ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, তুই যখন আমার জিকির কর আমি তোর সঙ্গী হয়ে যাই। এজন্য জান্নাতীরা আফসোস করবে কি জিনিস? ওলামায়ে কেরাম দলিল পাও না। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ ইসমুহু। ওই সময় নিয়ে জান্নাতীরা আফসোস করবে যেই সময়টা তার জিকির ব্যতীত কাটছে। যখন দেখবে একবার সুবহানাল্লাহ, এত মর্যাদা, এত মর্যাদা। জান্নাতে কোনো গাছপালা নাই, পুরা মরুভূমি। গাছ লাগাবা হজ করিয়া? কয় না, একবার সুবহানাল্লাহ একটা গাছ, আলহামদুলিল্লাহ আর একটা গাছ, আল্লাহু আকবার আর একটা গাছ। এই জন্য জিকির দ্বারা জিহ্বাকে বিজায় রাখো, কিয়ামতের ময়দানে হিসাবের প্রয়োজন হবে না, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবা। কথা ঠিক না বেঠিক? কার জিকির করব? তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা শর্ত: নেককারদের সঙ্গী হওয়া, আল্লাহ পাকের জিকিরের দ্বারা জিহ্বাকে বিজায় রাখা। এই 2টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যয় করা লাগবে 2টা জিনিস। কয়টা? সময় এবং সম্পদ। সময় এবং, জোরে বলে না, সময় এবং সম্পদ। সময় ব্যয় করব কার জন্য? এই তো প্যাস, এই তো প্যাস। আল্লাহর জন্য দেখিয়ে তো কয় হুজুর ভাই নামাজ পড়তে কয় সময় নেই। এইখানেই তো চিটারিটা গ্রামের বাচ্চা বলে, এই তো বাটপারিটা। কয় ভাই একটু হালকায় বসেন, কয় সময় নাই হুজুর। হ্যাঁ, এই জন্য তো নিজে ব্যাংকে অ্যাকাউন্ট করো গিয়া, ব্যাংকে গিয়া, আর তোমার কাছে মসজিদের বাক্স আসে 2 টাকার সিরা নোট, 5 টাকার নোট, খালি ফিরাইয়া দাও, কারণ এটা আল্লাহর জন্য। কথা কয় না? আর নিজের জন্য কোন পাগল দেখি নাই যে 10 টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে গেছে, এটা কেউ করে। কোন চিটার 5 টাকা নিয়ে ব্যাংকের কাছে কোনো ফকিরও যায় না। বন্ধুকে কোনো পাগল 2 টাকা দেয় না।
কিন্তু কাকে 2 টাকার নোট দাও বলো? ও আল্লাহকে। এই জন্যই আল্লাহর জাতের কসম করিয়া বললাম, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কি হবে তা আমি জানি না, কিন্তু মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার মালিকের ঘরে যা নিজের জন্য দিয়েছ, আমার মালিক তার হাবিবের দ্বারা ঘোষণা দিছে, আমার ঘর যারা মসজিদ নির্মাণ করবে, এই কাজে সহযোগিতা করবে, আমি আল্লাহ নিজে জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর বানায়া দিব। জান্নাতের ঘর কারা কারা চাও? জোরে আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। তাহলে সময় এবং সম্পদ ব্যয় করব কার জন্য? আরে ভাই আমার জন্য, এখনো তো আল্লাহর জন্য। এটাই তো ভেজাল, এই জন্যই তো দেন না সময়। এই জন্যই তো অফিসে নাইট ডিউটিতে সময় হয় নিজের জন্য, আর তাহাজ্জুদে সময় হয় না আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে বাকি বলো, আল্লাহর হস্তে নিজের জন্য। জান্নাত তো আমার লাগবে, আমার মালিক জান্নাত দিবে। কথা বলে না? জান্নাত দিবে কে? আর একটু জোরে বলে না কে? আরো জোরে বলেন কে? তাহলে সময় ব্যয় করব আমার জন্য, সম্পদ ব্যয় করব আমার জন্য। রাজি আছি সবাই? কারা কারা যে একটু জোরে আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন।